بسم الله الرحمن الرحيم. وعن حذيفة رضي الله تعالى عنه أنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا حزبه أمر فزع إلى الصلاة. হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আমল বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো কঠিন সমস্যার সম্মুখীন হইতেন তৎক্ষণাৎ তিনি নামাজে মনোনিবেশ করতেন, নামাজে দাঁড়িয়ে যাইতেন। সমস্যা দেখলেই আল্লাহর সাথে যোগাযোগ। আমরা তো সমস্যা দেখলে আগে মাখলুকের কাছে দৌড়াই, তো মাখলুকের কাছে দৌড়ানো তো নিষেধ করা হয় নাই, চেষ্টা তদবির হিসেবে করা যাবে, কিন্তু বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপরে। আল্লাহ আমার এই কষ্ট দূর করলে দূর হবে, আর না কেউ কিছু করতে পারবে না। কারোর কোনো ক্ষমতা নেই, কোন ডাক্তারও কিছু করতে পারবে না, কোন ঔষধ কিছু করতে পারবে না, সব বেকার। এই জন্য চিকিৎসাকে ফরজ করা হয়নি। চিকিৎসার দ্বারা সুস্থ হওয়াটা বাধ্যতামূলক না। খানা খাওয়া কিন্তু জরুরি। খানা না খেয়ে কেউ মরে গেল তো জায়েজ নেই। খানা খাইলে ক্ষুধা নিবারণ হয়, এটা জরুরি। এটা জরুরি হওয়ার কারণে এখানে খানা খাওয়াটা জরুরি হয়ে গেছে। খানা খাও, জীবন রক্ষা করো, আল্লাহর ইবাদত করো। খানা খাইলে ক্ষুধা নিবারণ হওয়া নিশ্চিত, কিন্তু ওষুধ খাইলে চিকিৎসা হওয়াটা নিশ্চিত না। হইতে পারে, না হইতে পারে। এই জন্য চিকিৎসা করা জরুরি না। কেউ সুন্নত মনে করে করলে সে অনেক সওয়াব পাবে, অনেক সওয়াব পাবে। চিকিৎসা করলে কারো হায়াত বাড়ে না, চিকিৎসা না করলে কারো হায়াত কমে না। বলা যাবে না ওই লোকটা চিকিৎসা করলে আরো কয়েকটা বছর মনে বাঁচত, চিকিৎসার অভাবে মারা গেল। এটা বেঈমানি কথা। চিকিৎসার অভাবে মারা গেল এই কথাটা বেঈমানি কথা। তার আল্লাহ পর ঈমান নেই। আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করার তৌফিক দান করে। বিভিন্ন কোম্পানির শেয়ার ক্রয় করলে ওই সকল কোম্পানিগুলো তাদের ব্যবসায়ের লাভের অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ করে, তা জায়েজ আছে কিনা? লভ্যাংশ দিলে তো জায়েজ আছে, কিছু শর্ত শারায়েত আছে এখানে। কিন্তু আমাদের দেশে যে শেয়ার মার্কেট, এত কোম্পানিদের লভ্যাংশ লাভ হয়, সেই হিসেবে দাম বাড়ায় না। দাম বাড়ায় কৃত্রিম ভাবে। এই জন্য আমাদের দেশে যেটা জুয়া, এই শেয়ার বাজারটা হল জুয়া খেলা। এক ভাই প্রশ্ন করছে, তার কিছু টাকা আছে, এক দোকানদার চা পান ইত্যাদি ব্যবসা করে, তো ওনার কাছ থেকে টাকা চাইতেছে। টাকাটা দিলে
লাভের 3 ভাগের 1 ভাগ ওনাকে দিবে। তো ঠিক আছে, আপনি বিনিয়োগ করতেছেন, কত পার্সেন্ট লাভ দিবে, হ্যাঁ, এটাও নির্দিষ্ট করতেছেন। কাজে উনি যদি হালাল মালের ব্যবসা করে তো ঠিক আছে, টাকা এইভাবে লেনদেন করা যাবে। সূরা নূরের 26 নম্বর আয়াতে বলা হয়েছে, দুশ্চরিত্র রমণীরা, দুশ্চরিত্র পুরুষদের জন্য, আর দুশ্চরিত্র পুরুষরা দুশ্চরিত্র মহিলাদের জন্য। আর কি লিখছ, সতী নারীরা সৎ ব্যক্তিদের জন্য, আর সৎ ব্যক্তিরা কি লিখছে, যাই হোক, এই আয়াতের প্রকৃত তাফসীর জানতে চাই। অনেকে এই আয়াতের অপব্যাখ্যা করে বলেন মুমিন পুরুষ ও দুশ্চরিত্র নারী মুমিন পুরুষ দুশ্চরিত্র নারী পেতে পারে না, বা এর বিপরীত। ওই আয়াতে যারা বলা হয়েছে ওটাই ইমানের চাহিদা, চরিত্রবান পুরুষ চরিত্রবান মহিলাকে বিবাহ করবে, দুশ্চরিত্র নিজের ঘরে আনবে না। এটাই ইমানের দাবি, এটা ইমানের চাহিদা, এটা তাকওয়া। কিন্তু মুমিন যদি আর ব্যতিক্রম করে, সেটা দুশ্চরিত্র মেয়েকে বিবাহ করলো, যা আমি এটা ঠিকঠাক করে নিব, তো শরিয়াতে এই বিবাহ কিন্তু নাজায়েজ হবে না। ওই আয়াতের কারণে আল খাবিসাতু লিল খাবিসিন, ওই আয়াতের কারণে এই বিবাহ কি হবে না, নাজায়েজ হবে না। যদি ঠিক করতে পারে ভালো, ঠিক না করতে পারলে ওর জ্বালা একে ভোগ করতে হবে, ওর যন্ত্রণা একে ভোগ করতে হবে। তো বিবাহ জায়েজ, বিবাহ জায়েজ, ইমানের দাবি হলো ওই জায়গায় বিবাহ না করা, বিবাহ না করা। কলব সংশোধন, মুফতি মাওলানা মোহাম্মদ আলী হযরত কি লিখছে, হযরতনগর নাকি আনোয়ারুল মাদ্রাসা কিশোরগঞ্জ, মদিনা পাবলিকেশন, বাংলা বাজার। এই বইটি পড়া যাবে কিনা, এই বইটা আমার দেখা নেই। কলব সংশোধন মুফতি মাওলানা মোহাম্মদ আলী লিখছে, এটা আমার দেখা নেই। এই লোক সম্পর্কে জানা নেই, তিনি সহি না বেদাতি, সহি না এটাও জানা নেই। ছেলের জন্য মা বিয়ের ইস্তেখারা করে এক জায়গায় আগুন লেগেছে, সেখানে অনেক লোক, কিন্তু কেউ আগুনের কাছে যায় না। পাশে একটি পুকুর, চারদিকে পাকা করা। আমি পুকুর থেকে পানি নিয়ে আগুন নিভিয়ে দেই। ঘরের পাশে ধান গাছের পালা
হতে পারে যেখানে আগুন লেগেছিল। লোকজন বলতে থাকে এটা শরীয়তপুর, এবং মেয়ের বাড়ি ছিল শরীয়তপুর। মেয়ের বয়স হলো 20 বছর। মানে একটা বিয়ের ব্যাপারে ইস্তেখারা করছে। ইস্তেখারা করে কি দেখছে? বাড়িতে আগুন লেগে গেছে। বোঝাই গেল যে এখানে বিয়ে কি হবে না, ঠিক হবে। এই মহিলাকে ঘরে ওঠানো মানে ওই ঘরে অশান্তির আগুন লেগে দেবে, এটাই বলা হয়েছে। শেষ রাতে নিজের কানে শোনা যায় মতো, অর্থাৎ উচ্চস্বরে দোয়া করতে ভালো লাগে। দোয়াতে কবিতা পড়া, দোয়াগুলো উচ্চ স্তরের আলেমরা লিখছেন। ফার্সি, বাংলা, এসব ভাষায় আছে, এগুলো বলা যাবে কিনা। প্রশ্ন কি? শ্রেষ্ঠত্বের নিজের শানে নাকি নিজের কানে শোনা যায় মতো উচ্চস্বরে দোয়া করতে ভালো লাগে। প্রশ্ন হলো শেষ রাত্রে উচ্চস্বরে দোয়া করতে তার ভালো লাগে। কারো যদি ঘুমের ডিস্টার্ব না হয়, কারো ইবাদতের ডিস্টার্ব না হয়, তো জায়েজ আছে, জায়েজ আছে। তার জন্য উত্তম ছিল আস্তে দোয়া করা, এটা ফজিলাত বেশি। সুবহানাল্লাহ।